সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল রাজনৈতিক অঙ্গন। তবে কেবল অসুস্থতা নয়, বরং তাকে কারাবন্দী অবস্থায় স্লো পয়জনিং বা ধীরগতির বিষ প্রয়োগ করা হয়েছে কিনা এমন এক চাঞ্চল্যকর বিতর্ক ডালপালা মেলেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে। এবার চিকিৎসা সংক্রান্ত বিষয় সামনে আনলেন তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি বলেন, বন্দী অবস্থায় কিডনির কার্যকারিতা পরীক্ষা না করেই তাকে যে ওষুধ দেওয়া হয় সেটি লিভার সিরোসিস তৈরিতে স্লো পয়জন হিসেবে কাজ করেছে। সরকার নির্ধারিত চিকিৎসক দল ওনার চিকিৎসা করছিলেন, তারা ওনাকে মিথোট্রেক্সেট নামে একটি ট্যাবলেট খাওয়াচ্ছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারাই সেই ওষুধটি খাবেন তাদের নিয়মিত লিভার ফাংশন টেস্ট করে দেখতে হবে যে ওই ওষুধটা লিভারের কোনো ক্ষতি করছে কিনা। খালেদা জিয়া চিকিৎসায় এ ধরনের অবহেলা লিভার ফাংশনে দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সেই সঙ্গে এটি তাকে হত্যা করার সুদূরপ্রসারী পরিকল্পনা কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। ওনার লিভার ফাংশন টেস্ট আমাদের কাছে তথ্য আছে, কনসিস্টেন্টলি খারাপ দেখাচ্ছিল। ইট ওয়াজ শোয়িং দ্যাট হার লিভার ইজ বিং ড্যামেজড, কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই। এই সময় তিনটি দাবি তোলেন অধ্যাপক ডাক্তার FM সিদ্দিক। এই অভিযোগের প্রেক্ষিতে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচ্চতর তদন্ত কমিটি গঠনের বিষয়ে কি পদক্ষেপ নেয় সেদিকে এখন নজর সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।